হ্যালো বন্ধুরা, আমি চিরঞ্জিত আর আপনারা দেখছেন টেক চিরঞ্জিত ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি দুটো সোলার প্যানেল কিনে নিয়ে এসেছি। এটি হচ্ছে লুম সোলারের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শার্ক সিরিজ, মানে এটি এখন লেটেস্ট টেকনোলজিতে চলছে। তো এখানে দেখুন 25 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং এই প্রত্যেকটি প্যানেল 225 ওয়াটের। তো আমার মনে হলো যে যা গরম পড়েছে এবং যতটা রোদ পড়ে বা যতটা সানলাইট আমরা পাই, সেটিকে কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। বর্তমান যুগে ইলেকট্রিসিটির যে পরিমাণে প্রবলেম হচ্ছে, ধরুন ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, বা এখন যে ঝড় বৃষ্টির যে ওয়েদার চলছে, কখনো কখনো কারেন্ট থাকছে না, ইলেকট্রিসিটি আসছে, ইলেকট্রিসিটি যাচ্ছে, এরকম নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে। তো সেইখানে আমি ডিসিশন নিলাম যে সোলার প্যানেল লাগাবার। তো এটি বন্ধুরা আমি আমাজন থেকে বাই করেছি। আমি প্রথমে লোকাল মার্কেটে সার্চ করেছিলাম, কিন্তু পাইনি, কারণ আমার যেখানে বাড়ি সেখানে যেই ধরনের সোলার প্যানেল পাচ্ছিলাম সেগুলো সব চায়না সোলার প্যানেল। কিন্তু আমি চাইছিলাম যে একটু ভালো কোয়ালিটি সোলার প্যানেলের জন্য। তো আমি আমাজনে দেখলাম, আমাজনে পেয়ে গেলাম, ভালো ডিল পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমি এইখানে যেই প্যানেলটি পেয়েছি সেটি 225 ওয়াটের দুটি প্যানেল, মানে টোটাল 450 ওয়াটের, এবং প্রত্যেকটি প্যানেল 12 ভোল্টের। আপনি কিন্তু আপনার বাড়িতে যে এক্সিস্টিং ইনভার্টার আছে তার সাথে আপনি প্যানেল যুক্ত করে একটি সুন্দর সোলার সিস্টেম বা সোলার পাওয়ার আপনারা জেনারেট করতে পারেন। তো এবার আপনারা বলবেন যে এতে কত খরচা পড়তে পারে। তো বন্ধুরা, আপনারা যদি 1 কিলোওয়াটের সোলার সিস্টেম বানান, তাতে কিন্তু 1 লাখ টাকার উপরে কিন্তু খরচা আছে, কারণ তাতে আপনার মিনিমাম 1000 ওয়াটের সোলার প্যানেল লাগবে, এবং আপনাকে পিসিইউ কিনতে হবে, মানে ইনভার্টার কিনতে হবে, ব্যাটারি কিনতে হবে দুটো মিনিমাম। তো সেই কারণে খরচাটি অনেক বেড়ে যাবে। তো আমি দেখলাম আমার যেহেতু এক্সিস্টিং ইনভার্টার রয়েছে, একটি লুমিনিয়াসের 1100 এর একটি ইনভার্টার রয়েছে, এবং 2000 এইচের ব্যাটারিও রয়েছে, এবং সেটি হচ্ছে এক্সাইট কোম্পানি। তো সেই কারণে আমি ভাবলাম যে একটি সোলার সিস্টেম বানিয়ে নিই। তো আমি অনেক ইন্টারনেটে ঘাটাঘাটি করার পর আমি দেখলাম যে আমার যদি দুটো প্যানেল দিয়েও আমি যদি করি, তো আমার ছোটোখাটো একটি সিস্টেম তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমি একটু টেস্টিং পারপাসের জন্য আমি পারচেস করেছি আমি এই সোলার প্যানেলটি, তো আমি আগে দেখবো এই দুটো প্যানেল দিয়ে আমার ব্যাটারিটি চার্জ কেমন হচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমি ভবিষ্যতে আমি ভাববো যে আরও প্যানেলের দরকার আছে কি না। তো বন্ধুরা, এখন যে আমার প্ল্যানটি রয়েছে সেটি হচ্ছে আমি দুটো প্যানেল লাগাবো, এবং এর সাথে একটি সোলার চার্জারও বা কন্ট্রোলার কিনতে হয়। তো সেটিও আমি অর্ডার দিয়েছি, সেটা আসলে তার ভিডিও পেয়ে যাবেন। তো আপাতত আমি পুরো সেটআপটি তৈরি করব, যখন সেই ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলেই, সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো তো বন্ধুরা, এখন আপাতত একটু স্পেসিফিকেশনটা দেখিয়ে দিই। তো এইখানে দেখতে পাচ্ছেন এটি 225, যে মডেল নাম্বারটি দেখুন 225W মোনো ক্রিস্টালাইন, মানে মোনো ক্রিস্টালাইন প্যানেল। আর এখানে ওয়েট দিয়েছে 13 কেজি। আচ্ছা, এখানে কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এমআরপি সব কিন্তু এখানে মেনশন করা আছে। তো এবার আমরা দেখে নেব এর ফিজিক্যাল ওভারভিউ। তো এইখানে দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই, এই যে ব্ল্যাক, আপনাদের যে প্যানেলটি যদি ব্ল্যাক হয় ভাববেন এটি মোনো প্যানেল। তো বর্তমানে দু ধরনের প্যানেল হয়, একটি পলিক্রিস্টালাইন, একটা মোনো ক্রিস্টালাইন। বন্ধুরা, আপনাদের বলে রাখি যে আপনারা যখনই প্যানেল বা সোলার প্যানেল কিনতে যাবেন, আপনারা কিন্তু মোনোক্রিস্টালাইন প্যানেলই কিন্তু কিনবেন, কারণ মোনোক্রিস্টালাইন প্যানেলের যে এফিসিয়েন্সি অনেক বেশি, এবং এর গুণগত মানও কিন্তু অনেক বেশি। একটু দাম বেশি পড়বে, কিন্তু আমি মনে করি যে মোনোক্রিস্টালাইন প্যানেলই আপনারা বাই করবেন। তো এইখানে দেখুন 1 2 3 4 চারটি সারি রয়েছে, এবং এটি কিন্তু হাফ কাট প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাফ কাট সোলার প্যানেল। এখানে প্রথম যে রোটি রয়েছে সেখানে দেখুন 36টি সেল রয়েছে, এবং নিচেও 36টি সেল রয়েছে।
মানে টোটাল 72টি সেল কিন্তু এখানে রয়েছে। তো আপনারা বন্ধুরা জানেন হয়তো যে যত বেশি সেল থাকবে তত সেই সোলার প্যানেলের এফিসিয়েন্সি কিন্তু বেশি হবে। আর এই ধরনের সোলার প্যানেল এখন বর্তমানে চলছে, মানে এটিকে হাফ কাট বলে। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে মাঝখানে একটি দাগ রয়েছে, মানে এই দিকের পোর্শনটি আলাদা, এই দিকের পোর্শনটি আলাদা। মানে আপনাদের ধরুন কথার কথা, সোলার প্যানেলটিতে এই দিকে রোদ পড়ছে, এদিকে পড়ছে না, তাহলেও কিন্তু সোলার প্যানেলটি বিদ্যুৎ তৈরি করবে। এবং যখন ধরুন এইখানে রোদ পড়বে, এইখানে পড়বে না, তবুও কিন্তু সোলার প্যানেলটি কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতে থাকবে। তো এই সকল সুবিধার জন্য কিন্তু এই ধরনের সোলার প্যানেলটি এখন মার্কেটে চলছে। তো আপনারা চাইলে বাই করতে পারবেন, এবং এর বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বাই করতে পারবেন। এবং এই প্যানেলটি আমাজন থেকে কিনতে পারেন, অথবা লুম সোলারের যে ওয়েবসাইটটি রয়েছে সেইখানে গিয়ে আপনারা বাই করতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনারা বলবেন, জানতে চাইবেন যে এই প্যানেলটির দাম কত পড়েছে। তো বন্ধুরা, এই প্যানেল দুটির সাথে কিন্তু আমি স্ট্যান্ডও পেয়েছি, তো সেটিও আমি আপনাদের দেখাবো। তো এই প্যানেল এবং স্ট্যান্ড নিয়ে আমার মোট 24,000 টাকা খরচা হয়েছে। মানে এই প্যানেলগুলোর দাম 11,000 টাকা করে, মানে দুটো প্যানেল আপনারা মার্কেট থেকেও যদি বাই করেন তাও আপনার 11,000 টাকা করেই পড়বে। এবং টোটাল আমার খরচা হয়েছে 24,500 টাকা, মানে 22,000 টাকা দুটো প্যানেল, এবং আর 2,000 টাকা লেগেছে আমার স্ট্যান্ডের জন্য। তো স্ট্যান্ডের কোয়ালিটি কেমন চলুন একটু দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এইখানে স্ট্যান্ড দিয়েছে, এবং এইখানে দেখুন এই বক্সটি দিয়েছে, এর মধ্যে সমস্ত নাট রয়েছে। তো এইগুলো যখন ইনস্টল করব তখন আপনারা দেখতে পারবেন। তো এই স্ট্যান্ডগুলো দেখুন গ্যালভানাইজড করা, মানে জং ধরবে না, এবং খুব ভারী, কোয়ালিটিও ভালোই লাগলো। এবং এই ধরনের কার্টুনও এসেছে, নাম্বার 1 সোলার প্যানেল, সোলার কোম্পানি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।